আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, আর বিষয়টি হচ্ছে জিন সম্পর্কিত। জিন কি কি ধরনের রয়েছে, জিন কিভাবে একজন মানুষের শরীরে প্রবেশ করতে পারে, এবং জিনের প্রবেশের ফলে আপনার কি কি ক্ষতি হতে পারে, কিংবা জিনের আসরে আপনার কি কি ক্ষতি হতে পারে, এবং সর্বশেষে জিনের আসর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি কি আমল করতে পারেন ইসলামিক দৃষ্টিতে, কোনো ধরনের কুফরি কালাম ছাড়াই। কেননা আমাদের অনেক ভাই বোন রয়েছেন যারা জিনের আসর থেকে মুক্তি পাওয়ার জন্য কুফরি কালাম করে থাকেন, এবং অনেক সময় অনেকে জিনের সাহায্য পাওয়ার জন্য কুফরি কালাম করে থাকেন, যা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এবং এই কাজগুলো যারা করবে তাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা জিনের আসর থেকে মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণভাবে ইসলামিক আইনগুলো মেনে চলতে চান এবং জিন সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে চান। প্রথমত, জিনের ধারণা সম্পর্কে আমি বলবো, জিন অনেক ধরনের রয়েছে। তার মধ্যে যে জিনগুলো মানুষকে বেশি অ্যাটাক করে বা মানুষকে বেশি সাফার করে, সেই জিনগুলোর মধ্যে একটা হচ্ছে লাভার জিন। লাভার জিন বা প্রেমিক জিন, এটা হচ্ছে এমন জিন যে আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক সুন্দর সুন্দর মেয়ে বা অনেক সুন্দর সুন্দর ছেলে, তাদের ক্ষেত্রে এই জিনগুলোর সমস্যা বেশি হয়। তো এই জিনগুলোর যে কাজটা হয় সেটা একটা সুন্দরী মেয়েকে হতে পারে, একটা সুন্দর ছেলেকে কেন্দ্র করে হতে পারে, তাকে আক্রমণ করবে এবং স্বপ্নের মাধ্যমে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দিবে। তো সেই স্বপ্নের মধ্যে যদি আপনি তাকে প্রস্তাবে আসলে রাজি হয়ে যান, তাহলে যেটা হবে, আস্তে আস্তে সে স্বপ্নে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে করতে একসময় আপনার সামনে সে একদম শারীরিকভাবে উপস্থিত হয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে। তো অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে, এখানে অনেকেই দুষ্ট আছেন যারা কথা শুনতেছেন, তাদের মনে হতে পারে তো খুব ভালো মজার কাজ, জিনের সাথে করবো, কেউ জানবে না। বাট এখানে যে সমস্যাটা মেইনলি হবে, এই জিনগুলোর সাথে যদি আপনি এই কাজগুলো করে ফেলেন, তাহলে যেটা হবে, একটা জিনের কিন্তু হায়াত অনেক বেশি, সে অনেক দীর্ঘকাল বাঁচে, 600-700 বছর বাঁচে। তার গোটা জীবনে সে শুধু আপনার সাথে এই কাজগুলো করতে চাবে, মানে আপনাকে সে ব্যবহার করবে। সো এর ফলে যেটা হবে, আপনি কিন্তু কোনোভাবেই সহজে বিয়ে করতে পারবেন না, আপনার বিয়ে হতে পারবে না, এবং আপনার বিয়ে হলে সেখানে আপনার সন্তানকে সে নষ্ট করে ফেলবে। অনেক ধরনের ঝামেলা আছে। তাই যারা একবার মনের মধ্যে চিন্তা করেছেন ইস এরকম হলে তো ভালোই হতো, তারা অন্তত এই কথাগুলো শোনার পর আশা করি ইনশাল্লাহ এই ধরনের প্রস্তাবে রাজি হবেন না। এটা হচ্ছে লাভার জিন। এবং এরপরে আরেক ধরনের জিন রয়েছে, সেটা হচ্ছে কোনো ধরনের বংশ পরম্পরায় আপনার ক্ষতি করতে পারে। এটার একদম প্রকৃত উদাহরণ হচ্ছে ইবলিশ। ইবলিশ সে আদম আলাইহিস সালামের সাথে জেদ করেছিল, সেই জেদ ধরে আমাদেরকেও সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। এবং এটা হতে পারে এমনও যে একটা জিন হয়তো সাপের আকৃতি ধারণ করেছে, আপনি সেই সাপটাকে হত্যা করেছেন, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সেই জিনের যে বংশধর ছিল, আপনি তো না বুঝেই হত্যা করেছেন, কিন্তু তার বংশধররা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কিংবা আপনার বংশধরকে ক্ষতি করার চেষ্টা করছে। এমন হতে পারে যে আপনি বাথরুমে গরম পানি ঢেলে দিয়েছেন, সেই গরম পানি ঢালার ফলে সেই পাইপের মধ্যে যে জিন ছিল, সেই জিন হয়তো মারা গিয়েছে, এবং পরবর্তীতে তার বংশধররা আপনার জন্য ক্ষতিকারক একটা কিছু হয়ে আপনাকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা হতে পারে একটা জিনিস। আরেকটা হতে পারে, আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে আদর করি, দুষ্টামি করি, খোঁচা দিই। এরকম জিনদের মধ্যেও কিছু জিন রয়েছে যারা কিনা ছোট বাচ্চাদেরকে টার্গেট করে, তাদের সাথে দুষ্টামি করে, এবং এর ফলে যেটা হয়, অনেক বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চাদের গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়। ওই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সমস্ত জিনরা ওই ছোট ছোট বাচ্চাকে টার্গেট করে তাদের সাথে দুষ্টামি করে। সব ক্ষেত্রে তারা এই সমস্ত বাচ্চাদেরকে খুব বড় কিছু ক্ষতি করে না, কিন্তু তাদেরকে ছাড়তেও চায় না, মানে দুষ্টামি করে সমস্ত বাচ্চাদের সাথে। তো এই হচ্ছে জিনদের কিছু ক্যাটাগরি। এবং এর পাশাপাশি যারা জাদুবিদ্যা করে বা কুফরি কালামি করে, আপনার কালো জাদু করে, তারা কিছু জিনকে পালে, এবং ওই সমস্ত জিন তাদের টাকার মাধ্যমে কাজ করে দেয়। ফলে ওই সমস্ত জিন যে কাজগুলো করে কুফরি কালামের মাধ্যমে একটা মানুষকে হত্যা করার চেষ্টা করে। আপনারা অনেক সময় শুনে থাকবেন যে গিট দিয়েছে, এই করেছে, সেই করেছে, মাছের মধ্যে একটা দড়ি রাখছে, এই অনেক কিছু শুনবেন। এবং এই বিষয়গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ঘটেছিল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়ে, এই কালো জাদুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সেই বিষয়ে আমি আসছি। তবে জিন কিভাবে আপনার শরীরে প্রবেশ করে? জিন প্রবেশ করতে পারে যখন আপনি অত্যন্ত রাগান্বিত থাকবেন, কিংবা আপনি খুব ভয় পেয়েছেন, এমন সময় জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে। কিংবা আপনি খুবই উদাসীন, আপনার মানে কোনো কিছুর কোনো খেয়াল নেই, এ সময় হতে পারে। কিংবা আপনি যখন খুব খারাপ কিছুতে নিমগ্ন, খুব মানে নিজের প্রবৃত্তির অনুসরণ করছেন, তখন জিন আপনার সাথী হতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে জিন আপনার শরীরে প্রবেশ করার জন্য দায়ী। তো জিন প্রবেশ করে আপনার শরীরে নানান ধরনের ক্ষতি করতে পারে। এক হচ্ছে জিন প্রবেশ করে আপনার শরীরে আসলে আপনার গর্ভে বাচ্চা আছে কিনা সেটা দেখতে পারবে। তারা অনেক সময় বাচ্চাকে নষ্টও করে ফেলে, এই ধরনের কার্যক্রম তারা করে থাকে। এগুলো একদম খারাপ জিন যেগুলো আছে সেগুলো এই কাজগুলো করে থাকে। তো জিনের এই সমস্ত কিছু ক্ষমতা আছে, তারা অনেক সময় এই ধরনের খারাপ কাজ করতে পারে, যে সমস্ত মানুষগুলো
প্রকৃতপক্ষে ইসলামের অনুসারী না বা প্রকৃতপক্ষে ইসলামকে ঠিক মতো মানে না, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে হয়। সো এখন আমাদের জানতে হবে জিনের এই আসর থেকে কি কি ধরনের ক্ষতি হতে পারে। ক্ষতির মধ্যে যেটা প্রথমে বললাম যে কারো গর্ভবতী হয়েছে, সে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। হতে পারে একটা আপনাকে আক্রমণ করেছে, আপনার গায়ের রং ফ্যাকাশি হয়ে যাবে, বাচ্চার গায়ের রং ফ্যাকাশি হয়ে যাবে, সে অনেক কান্নাকাটি করবে, হঠাৎ হঠাৎ আপনার ঘুম ভেঙে যাবে, আপনার মনে হবে আপনার পাশে কেউ আছে, বা আপনি ফিল করতে পারবেন কেউ আপনাকে টাচ করতেছে, আপনার হয়তো মনে হবে যে কেউ পেপার উল্টাচ্ছে, কেউ আপনাকে কামড় দিচ্ছে, বা আপনি স্বপ্নে দেখতে পারবেন যে আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন। তো এই ধরনের যে বিষয়গুলো, এগুলো আপনার প্রচুর পরিমাণে হতে থাকবে। তবে এই ধরনের বিষয়গুলো অন্য কোনো রোগের কারণে হতে পারে, কিন্তু জিন আক্রান্তগ্রস্ত হলে আপনার এই সমস্যাগুলো হতে পারে। এগুলো হচ্ছে কিছু সাইন সিমটম। এবং এর পাশাপাশি জিন দ্বারা যদি আপনি আক্রান্ত হন, তাহলে যে শারীরিক সম্পর্কের কথা বললাম লাভার জিনের ক্ষেত্রে, সেটা কিন্তু লাভার জিন আপনাকে সবসময় প্রস্তাব দিতে থাকবে। যদি আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন, তাহলে আপনার গোটা লাইফটাই একটা বরবাদী জীবনের মধ্যে চলে যাবে। এছাড়া সেই সমস্ত লাভার জিন আপনাকে যে খুব বেশি ক্ষতি করবে শারীরিক সম্পর্ক ছাড়া, এমন না। তবে আপনার বিয়ে করাতে আপনার খুব ঝামেলা করবে, আপনাকে সহজে বিয়ে করতে দিতে চাবে না। সো এই সমস্যাগুলো হবে জিনদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বা আক্রান্ত হওয়ার ফলে। এখন জিন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিনদের জাদুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তাকে কালো জাদু করা হয়েছিল এবং তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আপনাদের মনে হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিনা সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের জানা মতে সৃষ্টি জগতে, যে কিনা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি জিন দ্বারা জাদুগ্রস্ত হয়েছেন, এই কেমন কথা? আসলে এটি সত্যি কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের দ্বারা জাদুগ্রস্ত হয়েছিলেন, অর্থাৎ কালো জাদুতে তিনি আক্রান্ত হয়েছিলেন, এবং এই আক্রান্ত হওয়ার ফলে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এবং এই অসুস্থতার ফলে পরবর্তীতে তার এই জাদুবিদ্যা কেটেছিল পবিত্র কোরআনের সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। আপনারা অনেকেই বিষয়গুলো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের দ্বারা এবং জাদুবিদ্যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, পানাহ চাইতেন। কিন্তু যখন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ধরনের শব্দ দ্বারা দোয়া পরিহার করে শুধুমাত্র সূরা ফালাক এবং সূরা নাস দ্বারাই আল্লাহর কাছে এই সমস্ত বিষয় থেকে, অর্থাৎ জিন জাদুর বিষয় থেকে পানাহ চাইতেন, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। এবং এটা বর্ণিত আছে তিরমিজি শরীফের 2058 নম্বর হাদিসে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। তাহলে বোঝাই যাচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরার নাজিল হওয়ার একটা স্পেশাল উদ্দেশ্য হচ্ছে যেন আপনি আমি জিন দ্বারা আক্রান্ত না হই, বা কালো জাদু দ্বারা আমরা যেন আক্রান্ত না হই। এবং যদি আক্রান্ত হয়ে যাই, যেটা আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জিন দ্বারা আক্রান্ত হয়েছিলেন, এবং পরবর্তীতে এটার মুক্তি মিলেছিল শুধুমাত্র সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন এই কালো জাদু হচ্ছে এমন পাওয়ারফুল বিষয় যেটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এর চেয়েও পাওয়ারফুল হচ্ছে সূরা ফালাক এবং নাস, যেটা হচ্ছে মেডিসিন। এবং এই মেডিসিন যদি আপনি পাঠ করেন, তাহলে এই জিন জাদুবিদ্যা বা কালো জাদু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলার ইচ্ছায়, ইনশাআল্লাহ। এছাড়াও আপনি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন, এবং সবচেয়ে উত্তম একটা বিষয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে পরম করুণাময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি সবসময় করবেন। এবং আপনি যদি সহিহ মুসলিমের আপনি হাদিস পড়েন, সহিহ মুসলিমের 780 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান সেই ঘর থেকে পলায়ন করে। এখানে শয়তান বলতে অবশ্যই জিনকে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে, 114 না, শুধু 14 নম্বর আয়াতে সেখানে মানুষকেও শয়তান বলা হয়েছে, কিন্তু এই হাদিসে শয়তান বলতে অবশ্যই জিনকে বোঝানো হয়েছে। শয়তান পলায়ন করে, যেটা 780 নম্বর হাদিসের সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সুতরাং আপনারা সূরা বাকারা তেলাওয়াত করবেন। সূরা বাকারা যদি আপনারা ঘরে তেলাওয়াত করেন, তাহলে আপনাদের ঘরে শয়তান থাকতে পারবে না, জিন শয়তান আপনাদের ঘর থেকে চলে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি সূরা বাকারা তেলাওয়াত করতে নাই পারেন, আপনার মনে হয় এত বড় সূরা আমি কিভাবে তেলাওয়াত করব, এটা তো অনেক কষ্টের বিষয়, তো সেক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে ওই রাতের জন্য, সেটাই তার জন্য যথেষ্ট হবে। এটা বলা হয়েছে সহিহ বুখারীর 5008 নম্বর হাদিসে। অর্থাৎ আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত অন্তত তেলাওয়াত করবেন, তাহলে রাতে জিন শয়তান কোনো ধরনের কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী। এবং এর সাথে আপনার কিছু কাজ করতে হবে, সেগুলো হচ্ছে আপনি যখন বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন, তখন ওয়াশরুমের যাওয়ার দোয়া পড়তে হবে। এবং আপনি যখন বাহিরে যাচ্ছেন, চেষ্টা করবেন আপনার সাথে কাউকে নিয়ে যাওয়ার, অর্থাৎ আপনি রাত বিরাতে কোথাও বাহিরে যাচ্ছেন, নির্জন রাত, সেক্ষেত্রে একা একা যাবেন না। তো এই সময় আপনার জিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্যই আপনি
আপনার সাথে কোনো মানুষ নিয়ে যাবেন, কিংবা একা একা রাস্তায় রাত বিরাতে চলাফেরা করবেন না, আপনি কাউকে না কাউকে অবশ্যই সাথে নিয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার ঘরে যদি কোনো ধরনের ছবি টানানো থাকে, কোনো ধরনের মানুষের ছবি, পশুর ছবি বা কোনো ধরনের জন্তুর ছবি, তাহলে সেই ছবিগুলো সরিয়ে ফেলবেন। কেননা হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে, কোনো ঘরে যদি ছবি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন আপনার ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, তাহলে কে প্রবেশ করবে? শয়তান প্রবেশ করবে, এটাই স্বাভাবিক। সো আপনার ঘর থেকে এই ধরনের জীবজন্তুর ছবি সরিয়ে ফেলতে হবে। যদি আপনার ঘর আপনি মনে করেন যে পাক পবিত্র রাখতে চান, রহমতের ফেরেশতা দ্বারা আপনার রুমকে আপনি ভর্তি করতে চান, তাহলে আপনার এটা অবশ্যই করতে হবে। এছাড়া আপনি আরো কিছু আমল করতে পারেন, যেমন আপনার সহিহ বুখারীর আপনার 3293 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি পড়বে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি এই দোয়াটি দিনে 100 বার পড়বে, সে সন্ধ্যা পর্যন্ত টোটাল নিরাপদ থাকবে, একদম সম্পূর্ণ নিরাপদ। সেটা হোক জিনের বিষয় থেকে, সেটা হোক কোনো অ্যাক্সিডেন্ট থেকে, সব ধরনের বিষয় থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। তাহলে আপনি এই দোয়াটি 100 বার পড়তে পারেন। আমি দোয়াটি আবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা রিপিট করে বারবার শুনে নেবেন এবং এই দোয়াটি মুখস্থ করে ফেলবেন, এই দোয়াটি পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। এছাড়াও আরেকটি হাদিস সুনান আবু দাউদের 5088 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করবে, অর্থাৎ সকালে যদি 3 বার পাঠ করে তাহলে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ, সন্ধ্যায় যদি 3 বার পাঠ করে তাহলে সে সকাল পর্যন্ত নিরাপদ। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনারা এই দোয়াটি যদি সকালে 3 বার পড়েন তাহলে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবেন। হাদিসে বলা হচ্ছে, সুনানে আবু দাউদের 5088 নম্বর হাদিসে স্পষ্ট বলা হচ্ছে। এবং আপনারা যদি এটা যদি সন্ধ্যায় পড়েন তাহলে একদম সকাল পর্যন্ত নিরাপদ থাকবেন। তাহলে এই দোয়াগুলো আপনারা পাঠ করবেন যেন জিন শয়তান আপনাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। এবং এগুলো ইসলামিক দৃষ্টিতে প্রুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের কালো জাদু করা হয়েছিল, তিনি নিজে মুক্তি পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুক্তি পেতে পারেন, তাহলে আমরা তার উম্মত কেন পাবো না? আল্লাহ তো এটা আমাদের জন্যই, বোঝানোর জন্য এই কাজগুলো করেছেন, নাজিল করেছেন এই সূরাগুলো। সো আমরা যেন অবশ্যই সব ধরনের কুফরি কালাম বাদ দিয়ে সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহর প্রতি আমরা যেন আমাদের আকীদা পোষণ করি যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, এবং এই বিষয় থেকে যেন আমরা চুল পরিমাণ না সরে আসি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে আবারও বলছি, আমাদের এই ফিতনার জামানায় ঘরে ঘরে কিন্তু অনেক ধরনের পশু পাখির ছবি থাকে, বা আপনি আপনার বাচ্চার জন্য একটা ব্যাগ কিনেছেন, সেই ব্যাগের মধ্যে হচ্ছে কোনো ধরনের জীবজন্তুর ছবি, কোনো মানুষের ছবি। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন প্লিজ। আপনারা এমন সব জিনিস কিনবেন না যার কারণে আপনাদের রুমে একদম রহমতের ফেরেশতা প্রবেশ না করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর কারণে আমাদের সমাজে, আমাদের ঘরগুলোতে এত ধরনের অশান্তি, ফিতনা ছড়িয়ে যাচ্ছে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঘরে কোনো ধরনের বাজে ছবি, কোনো ধরনের ফেস বোঝা যায়, আকৃতি বোঝা যায় এমন যেন কোনো ছবিই না থাকে, তাহলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং ইনশাল্লাহ এইভাবে আমল করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন এই সমস্ত জিন জাদুর সমস্ত ভয়াবহতা থেকে। এবং আপনারা যদি রুকাইয়া করাতে চান, বা যেটাকে বলে যে কবিরাজের কাছে যেতে চান, তাহলে অবশ্যই তাদের কাছে যাবেন যারা শরীয়তিক দৃষ্টিতে বা শরীয়তের মাধ্যমে যারা এই ধরনের কাজগুলো করে থাকে। এমন কারোর কাছে যাবেন না যারা কুফরি কালামি করে। একটা বিষয় মনে রাখতে হবে, সূরা আল বাকারার 102 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, যারা কুফরি করে, জিন জাদুর সাহায্য নিয়ে যারা কুফরি করে, কুফরির মাধ্যমে যারা এই সমস্ত বিষয় থেকে মুক্তি পেতে চায় বা কুফরি করে, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং সাবধান হন, আল্লাহকে ভয় করুন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন না, আল্লাহ আপনাকে মুক্ত করবেন, এটা হতেই পারে না। আল্লাহর ওয়াদা আছে, আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেই। সো আল্লাহর কথার প্রতি বিশ্বাস স্থাপন করুন, দৃঢ় ঈমান পোষণ করুন। ইনশাআল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, এবং কিভাবে রক্ষা করবেন সেটা আল্লাহই ভালো জানেন। আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।